ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আর নেইমার জুনিয়র, এই দুই নাম যেন একে অপরের পরিপূরক। কিন্তু সেই প্রিয় ক্লাবেই এখন নেইমারকে ঘিরে শুরু হয়েছে এক বিশাল প্রশাসনিক যুদ্ধ। 18 মিলিয়ন পাউন্ডের এক রহস্যময় ঋণ এখন ক্লাবের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কেন ক্লাবের প্রেসিডেন্ট পদত্যাগের দাবিতে উত্তাল ফুটবল পাড়া? কেনই বা নেইমারের বাবার প্রতিষ্ঠানকে ঘিরে এই আইনি লড়াই? সান্তোস ক্লাব এখন আইনি মারপ্যাচে জড়িয়ে পড়েছে নেইমারের বাবার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান NR স্পোর্টসের পাওনা 18 মিলিয়ন পাউন্ড পরিশোধ নিয়ে। অভিযোগ উঠেছে, গত 30 ডিসেম্বর এই ঋণের চুক্তি সংশোধন করা হয়েছিল অত্যন্ত গোপনে ও অবৈধভাবে। সান্তোসের প্রসিকিউটর ইভান লুদোভিসের দাবি, এই চুক্তি কেবল অবৈধই নয়, এটি ক্লাবের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশটি হলো একটি বিশেষ শর্ত অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা যদি পুনর্নির্বাচিত না হন কিংবা ক্লাব যদি কর্পোরেট কাঠামোতে রূপান্তরিত হয়, তবে নেইমার পরিবার মুহূর্তের মধ্যেই তাদের পুরো টাকা নগদে দাবি করতে পারবে। লুদোভিসের অভিযোগ, তেইশেইরা নিজের ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনের ফলাফলের সাথে ক্লাবের আর্থিক দায়বদ্ধতাকে যুক্ত করেছেন, যা আদতে তার ব্যক্তিগত গদি বাঁচানোর এক চাল। সমর্থকদের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হলো ক্লাবের ঐতিহাসিক মেনিনোস দ্য ভিলা একাডেমি ট্রেনিং গ্রাউন্ড। অভিযোগ উঠেছে, এই ট্রেনিং গ্রাউন্ডকে ঋণের জামানত হিসেবে ব্যবহার করা হয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে দ্রুত কিস্তিতে এই ঋণ শোধ করার কথা। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবের কাউন্সিলের কোনো অনুমোদনই নেওয়া হয়নি। বর্তমানে ক্লাবের মোট ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় 146 মিলিয়ন পাউন্ডে। একদিকে প্রিয় তারকার প্রতি ভালোবাসা, অন্যদিকে ক্লাবের দেউলিয়া হওয়ার ভয়। সব মিলিয়ে এক চরম সংকটে সান্তোস। খোলা কাগজ, ঢাকা।